এইচএসসি লাইফে মোবাইল নাকি ভবিষ্যৎ, তুমি কোনটা বেছে নিবা? এটা কিন্তু তোমার গুরুত্বপূর্ণ একটা ডিসিশন। এইচএসসি জীবন একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। এই সময়ে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের পথ তৈরি করে। বর্তমানে মোবাইল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু প্রশ্ন হলো মোবাইল কি আমাদের নিয়ন্ত্রণ করবে নাকি আমরা মোবাইলকে নিয়ন্ত্রণ করব? এই যে যেন একটা কথা, এটা কিন্তু খুব ইফিশিয়েন্টলি এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা। সেটা হচ্ছে মোবাইল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কথাটা, মোবাইল কি আমাদের নিয়ন্ত্রণ করবে নাকি আমরা মোবাইলকে নিয়ন্ত্রণ করব? যদি আমরা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারি, যদি আমরা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ ব্রাইটনেস। আর যদি মোবাইল আমাদেরকে নিয়ন্ত্রণ করে তাহলে হচ্ছে ডার্কনেস। এদিকে আছে কয়েক ঘন্টার বিনোদন, অন্যদিকে আছে নিজের স্বপ্ন, কেরিয়ার ও ভবিষ্যৎ। তাই সিদ্ধান্ত নিতে হবে সাময়িক আনন্দ নাকি দীর্ঘমেয়াদী সফলতা, কোনটি তুমি চাও সেটার উপর। মোবাইলের ভালো দিক। মোবাইল নিজে খারাপ নয়, সঠিক ব্যবহার এটি হতে পারে একটি শিক্ষার্থীর শক্তিশালী মাধ্যম। অনলাইনে ক্লাস নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে অনলাইনে ক্লাসের জন্য মোবাইল উপযুক্ত একটা ডিভাইস। শিক্ষামূলক ভিডিও দেখার জন্য কিন্তু একটা উপযুক্ত ডিভাইস। প্রয়োজনীয় তথ্য খোঁজা বা গুগল খুঁজে কোনো তথ্যকে বের করার জন্য একটা ডিভাইস। নোট তৈরি করার জন্য কিন্তু একটা ডিভাইস হতে পারে এটা, এবং নতুন দক্ষতা বা স্কিল শেখার জন্য এটা কিন্তু একটা ডিভাইস হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মোবাইলের ভালো দিক বা গুড ইউজ অফ মোবাইল। কিন্তু সমস্যা শুরু হয় যখন মোবাইল প্রয়োজনের চেয়ে বেশি সময় দখল করে নেয়। মোবাইলের অপব্যবহার বা ক্ষতি কী হতে পারে? যেমন ধরো, সময় নষ্ট করা। নাম্বার 1, সময় নষ্ট করে। একটি ছোট ভিডিও দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায়, অথচ সেই সময় পড়াশোনা, অনুশীলন বা দক্ষতা বা স্কিল তৈরির কাজে লাগানো যেতে পারে না বা কেউই কিন্তু লাগায় না। নাম্বার 2, মনোযোগ কমে যায়। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের পড়ার সময় মন বারবার অন্যদিকে চলে যায়। নাম্বার 3, অভ্যাসে দাসত্ব। অনেক শিক্ষার্থী মোবাইল ছাড়া কিছুক্ষণ থাকতে অসুস্থ বোধ করে। এটি পড়াশোনার ধারাবাহিকতা কিন্তু আপনার নষ্ট করতে পারে। স্বপ্ন থেকে দূরে চলে যাওয়া। ওকে, এটা হচ্ছে কিন্তু মোবাইল ফোনের অপব্যবহার। যে সময়টি ভবিষ্যৎ করার জন্য সেটি যদি কিছু বিনোদনে চলে যায় তাহলে লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়ে। এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। লক্ষ্য অর্জন কিন্তু আসলেই কঠিন হয়ে পড়ে। এইচএসসি শিক্ষার্থীর আসল সম্পদ কি? আসল সম্পদ হচ্ছে সময়। এইচএসসির সময়ে পাওয়া প্রতিটি দিন মূল্যবান। অর্থাৎ যে সময়টা থাকে এইচএসসি লাইফে, সেই লাইফে যে পড়াশোনার যে সময়টা পাওয়া যায় সেই সময়টা কিন্তু খুবই খুবই মূল্যবান। জ্ঞান। আজকে শেখা বিষয়ে আগামী দিনে সুযোগ কিন্তু তৈরি করবে। লক্ষ্য। যার লক্ষ্য পরিষ্কার সে বিভ্রান্ত কম পড়ে, কোনো ডিস্ট্রাকশন হয় না বা বিভ্রান্ত হয় না। আচ্ছা, মোবাইলের ব্যবহারের সঠিক নিয়ম জানেন। পড়ার সময় মোবাইল দূরে রাখা। প্রয়োজনীয় ছাড়া নোটিফিকেশন বন্ধ করা। অর্থাৎ যে সময় আপনার প্রয়োজন নাই তখন নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন বা সাইলেন্ট করে রাখতে পারেন। নির্দিষ্ট সময় বিনোদনের জন্য রাখা। শিক্ষামূলক কাজে ব্যবহার করা। ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করা। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। মোবাইলের আগে যদি মোবাইল কম ব্যবহার করা যায় তাহলে কিন্তু এটা মোর ইফিশিয়েন্টলি। মনে রাখবে, আজ তুমি যদি মোবাইলের পিছনে সময় হারাও, কাল হয়তো সেই হারানো সময় ফিরে পাবে না, কিন্তু আজকের পরিশ্রম তোমাকে আগামী দিনের সফলতার মানুষ বানাতে পারে। মোবাইল তোমার হাতে একটি যন্ত্র, তোমার ভবিষ্যতের মালিক নয়। এইচএসসি জীবন হলো জীবনের বীজ বপনের সময়। আজ তুমি যে সিদ্ধান্ত নিবে ভবিষ্যতে তার ফল পাবে। তাই প্রশ্নটা শুধু মোবাইল নাকি ভবিষ্যৎ, এই যেটা হলো শুধু প্রশ্ন, উত্তরটা তোমার হাতে। কিছু বছরের নিয়ন্ত্রণ তোমাকে সারা জীবনের সফলতা এনে দিতে পারে। এই যে কথাটা যেন আছে লাস্টে, সেটাই একটু মাথায় রাখার চেষ্টা করবে।